নমস্কার। যদি আপনারা ফেসবুকের মধ্যে অন্য কারো অ্যাকাউন্ট অ্যাড করেছেন প্রথমে বা ভুলভাল অ্যাকাউন্ট অ্যাড করেছেন, তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন, তো সেই আমি আজকে ব্যাংকের অ্যাকাউন্ট একটা ভুল অ্যাড করেছি, তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করব। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে চেঞ্জ করছি। তো ব্যাংকের অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমি এই যে ড্যাশবোর্ডে আমি ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পর একদম উপরের দিকে নিয়ে আসবো। উপরের দিকে নিয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে পে আউট বলে একটা অপশান আছে, তো পে আউট আমি ক্লিক করব। পে আউটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাক্স এই সেটিং বলে একটা অপশান আছে, এখানে সেটিংয়ের অপশান আছে, তো সেটিং আমি ক্লিক করছি একবার। সেটিংয়ে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন অপশান চলে আসছে অনেকগুলো। তো অনেকগুলো অপশানের মধ্যে আমি এখানে দিয়েছি ব্যাংক অফ ইন্ডিয়া, তো এইটাকে আমি চেঞ্জ করব। এখানে চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এরোটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপডেট বলে একটা অপশন আছে, তো আপডেট আমি ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পর এই যে এখানে তিনটা অপশন চলে এসেছে, ব্যাংক ট্রান্সফার, ওয়ার ট্রান্সফার, লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। তো আমি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব, তাই আমি ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করছি। ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখানে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এই কান্ট্রি কারেন্সি সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক আমার সিলেক্ট করা আছে ইনার আর ইন্ডিয়া। এই ব্যাংকে যে আমার নাম আছে লিগ্যাল ফার্স্ট নেম আর লিগ্যাল সার নেম অবশ্যই আমাকে ফুল মানে ঠিকঠাক ফিল আপ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোড ফিল আপ করতে হবে সঠিকভাবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে ফিল আপ করতে হবে। চলুন আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আইএফসি কোড আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি ফিল আপ করছি। দেখতে পাচ্ছেন আমি সঠিকভাবে আমার ব্যাংকের ডিটেলস আমি ফিল আপ করে নিয়েছি। ব্যাংকের ডিটেলস ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড বলে অপশান আছে, তো লিঙ্ক পে আউটে আমি ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা ভেরিফিকেশন হতে মোটামুটি 10 থেকে 15 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে টোটাল, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স বলে একটা অপশান আছে, তো এটা এই যে অ্যাড ট্যাক্স বলে অপশান আছে, তো এটা আমি পরের ভিডিওতে আমি জানাবো কেমন অ্যাড ট্যাক্সটা ফিল আপ করতে হয়। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।